हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे माघी पूर्णिमा 2024 सालेर कबे पालन करते हबे एबं एई माघी पूर्णिमार दिन भुलेओ एई कयेकटी खाबार खाबेन ना एबं एई कयेकटी काज करबेन ना। यदि एई कयेकटी खाबार खेये फेलेन ताहले आपनार बाड़ीते अलक्ष्मीर छाया नेमे आसते पारे। भूल करेओ एई कयेकटी जिनिस यदि खान ताहले आपनार बाड़ीते सर्वदा झमेला एबं अशांति लेगे थाकबे। ताई भिडियोटी सम्पूर्ण देखबेन जे माघी पूर्णिमा 2024 साले कबे एबं कोन खाबारगुलो खेते पारबेन ना एबं कोन कोन खाबारगुलो खाबेन एई माघी पूर्णिमा। तबे जाना जाक आजकेर भिडियोटी। चैनेले नतुन हये थाकले दया करे चैनेलटिके सबस्क्राइब करबेन, लाइक करबेन, कमेंटे भक्ति भालोबासा श्रद्धा दिये जय श्रीकृष्णेर जय लिखे दिते भुलबेन ना। तो देखा जाक आजकेर भिडियोटी। बौद्धिक ज्योतिष शास्त्र मते पूर्णिमा तिथिर गुरुत्व हिंदू धर्मेर प्रबल। फेब्रुआरी मासेर पूर्णिमाके देशेर बहु जायगातेई माघी पूर्णिमा बला हय, यदिओ बांगलार पंजिका अनुसारे एखन फाल्गुन मास। एदिके फेब्रुआरीते जे पूर्णिमा रयेछे ता 23 नाकि 24 फेब्रुआरी ता निये रयेछे किछु संशय। देखे नेওয়া যাক माघी पूर्णिमार तिथि कखन पड़ेছে আর কতক্ষণ থাকবে এই माघी पूर्णिमा। माघ पूर्णिमार माहात्म्य। माघी पूर्णिमार दिन स्नान और दानेर माहात्म्य रयेछे। देशेर विभिन्न जायगाय এই সময় पुण्य स्नान करते দেখা যায় ভক্তদের। এই সময়কালে ভোরে স্নানের পর তিল দান করলে মেলে বিশেষ লাভ। पूर्णिमा तिथिते হয় विशेष पूजा। সেই জায়গা থেকে এই পূর্ণিমার তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঘ পূর্ণিমার তিথি 2024 সালের মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 23 তারিখ থেকে। তিথির সময়কাল 23 ফেব্রুয়ারি দুপুর থেকে 23 ফেব্রুয়ারি শুক্রবার দুপুর 3:30 থেকে পড়েছে এই মাঘী পূর্ণিমার তিথি এবং শেষ হবে 24 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার এই তিথি শেষ হচ্ছে। শনিবার সন্ধ্যায় 5:59 এই তিথি শেষ হয়ে যাবে। কোন দিনে পালিত হবে পূর্ণিমা? শাস্ত্রমতে 23 ফেব্রুয়ারি পূর্ণিমা তিথি শুরু হলেও 24 ফেব্রুয়ারি তা পালিত করতে হবে আপনাদেরকে। 24 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার উদয়া তিথির কারণে 24 তারিখে পালিত হবে পূর্ণিমা। এমন দিনে ভোরে স্নানের পর একাধিক ধর্মীয় আচার পালিত হয়ে থাকে বলে জানা যায়। তাহলে অবশ্যই আপনাদেরকে এই মাঘী পূর্ণিমার উপবাস অর্থাৎ মানতে হবে যেই দিনটি, সেই দিনটি হচ্ছে 24 ফেব্রুয়ারি শনিবার। মাঘী পূর্ণিমার জ্যোতিষ গণনা ও শুভ সময় শাস্ত্রে বলেছে 120 বছর পর মঘা নক্ষত্রে পড়েছে মাঘী পূর্ণিমা। এই দিনে মঙ্গল ও শুক্র আসছে কাছাকাছি। মাঘী পূর্ণিমার ভঙ্গ হচ্ছে কেম দ্রুত যোগে। এই যোগে সাধারণ চন্দ্র দুর্বল থাকে, ফলে এই যোগ ভঙ্গ হতে শুভ প্রভাব পড়বে। মাঘী পূর্ণিমার শুভ সময়। মাঘী পূর্ণিমার স্নান ও দানের শুভ সময় হলো ভোর 5:11 থেকে ভোর 6:02। এই শুভ দিনে বিষ্ণু পুজো ও সূর্য প্রণাম খুবই শুভ বলে মান্যতা করা হয়। বছরে মোট 12টি পূর্ণিমা থাকলেও কার্তিক, বৈশাখ, শ্রাবণ ও মাঘ পূর্ণিমা এই 4 মাসকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। মাঘ মাসের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয়। মাঘী পূর্ণিমায় স্নান, দান ও জপ করার বিশেষ তাৎপর্য রয়েছে এই মাঘী পূর্ণিমায়। পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করলে শুভ ফল পাওয়া যায়। তবে পূর্ণিমার দিনে অনেকে কাজ নিষিদ্ধ বলে বিবেচিত, যা জীবনে নেতিবাচক প্রভাব ফেলে দেওয়ার জ্যোতিষ জানিয়েছে। প্রতি মাসে একটি করে পূর্ণিমা ও অমাবস্যা পালিত হয়। পঞ্জিকা অনুসারে মাঘ মাসে যে পূর্ণিমা পালন করতে হবে তাকে আমরা মাঘী পূর্ণিমা বলা হয়। এদিন দেবী লক্ষ্মী ও বিষ্ণু নারায়ণের পুজো করা হয়ে থাকে। পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ক্যালেন্ডার মতে এই বছর 24 ফেব্রুয়ারি শনিবার মাঘ মাসের পূর্ণিমার তিথি পালিত হতে চলেছে। কথিত আছে যে এই মাঘী পূর্ণিমার দিনে স্নান, দান, মন্ত্র জপ করাকে বিশেষ গুরুত্ব বলে মনে করা হয়। শুধু তাই নয়, মাঘী পূর্ণিমার দিন দেবদেবীদের আশীর্বাদ পেতে এই দিন বেশ কিছু কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। মনে করা হয় যে বিশেষ কাজগুলো থেকে বিরত থাকলে সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনাদের এই মাঘী পূর্ণিমার দিন এই খাবারগুলো এড়িয়ে চলতে পারলে অবশ্যই আপনার পরিবারের সুখ সমৃদ্ধি সারা বছরের মতো বৃদ্ধি থাকবে। অবশ্যই মাঘী পূর্ণিমার দিন ভুলেও এই কাজগুলো করবেন না। কালো কাপড় পরা। মাঘী পূর্ণিমার দিন কালো রঙের পোশাক পরা ভালো নয়। মনে করা হয় এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ, ব্যক্তির ওপর খারাপ প্রভাব পড়ে। শুধু মাঘী পূর্ণিমার দিন নয়, কালো পোশাক কখনোই শুভ দিন পরিধান করা উচিত নয়। আমিষ খাবার।
বিশ্বাস করা হয় যে মাঘ মাসে তামসিক খাবার না খাওয়াই বুদ্ধিমানের কাজ। এই দিনে তামসিক খাবার খাওয়া অশুভ বলে মনে করা হয়। তামসিক খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে নেশা জাতীয় দ্রব্য সেবনও এড়িয়ে চলা উচিত। অবশ্যই এই দিনে আপনারা নিরামিষ আহার করবেন। কোনো ধরনের মাছ মাংস পোড়া জিনিস খাওয়া থেকে এড়িয়ে চলবেন। পোড়া জিনিস কখনোই খাবেন না এই মাঘী পূর্ণিমার দিন। রাগ করা। মাঘী পূর্ণিমার দিন কথায় কথায় রাগ করা উচিত নয়। মাঘী পূর্ণিমার দিন কাউকে অপমান করাও যায় না। কথা কাটাকাটি, রাগ করে যা তা মুখের ওপর বলে দেওয়া, অকথ্য ভাষায় গালাগালিজ করা, অপমান, এমনকি কোনো খারাপ কাজ করাও উচিত নয় এই দিনে। চুল ও নখ কাটা। পূর্ণিমার দিনে চুল ও নখ কাটা শুভ বলে মনে করা হয় না। এদিন দাড়ি সেভ করা ঠিক নয়। কথিত আছে এতে পূর্বপুরুষরা রুষ্ট হয়ে যেতে পারেন। তাই এই বিষয়ে আপনাদেরকে সকলেই সতর্ক থাকবেন এই মাঘী পূর্ণিমার দিন। দেরিতে ঘুমানো। মাঘী পূর্ণিমার দিন বেলা করে বা দেরি করে ঘুমানো এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। পূর্ণিমার তিথিতে ব্রাহ্ম মুহূর্ত সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে শুভ বলেই মনে করা হয়। ব্রাহ্ম মুহূর্তে না জেগে থাকেন অত্যন্ত দীর্ঘ সময়ের জন্য ঘুম এড়ানো উচিত বলে মনে করা হয় এই মাঘী পূর্ণিমার দিন। বাড়ি নোংরা রাখা। মাঘী পূর্ণিমার দিন খুব শুভ বলে মনে করা হয়। তাই এই দিনে বাড়ি, ঘর এবং উঠান নোংরা রাখা উচিত নয়। এটি করলে নেতিবাচক শক্তি বাসা বাঁধতে শুরু করে। এছাড়াও সম্পদের দেবী লক্ষ্মীর আগমন রুদ্ধ হয়ে যায়। কারোর সমালোচনা করা। মাঘ পূর্ণিমার দিনে ভুল করেও সমালোচনা করা বা খারাপ কথা বলা উচিত নয়। এমনটি করলে মা লক্ষ্মী চিরতরে চলে যান বলে বিশ্বাস করা হয়। এই মাঘ মাসের পূর্ণিমার তিথিকে মাঘী পূর্ণিমা নামে পরিচিত। অবশ্যই শনিবার পালিত হবে এই মাঘী পূর্ণিমাটি। আর এই বিশেষ পূর্ণিমার তিথির দিনে অবশ্যই লক্ষ্মীনারায়ণের ব্রত উপবাস মেনে চলা উচিত। এই দিনে দেবদেবীর গঙ্গা স্নান করে শুদ্ধ পবিত্রতা রক্ষার জন্য মর্তে নেমে আসেন। তাই এই দিনে স্নান দান করা দেবদেবীর অত্যন্ত খুশি হন। এই বিশেষ দিনে নাম জপ করার রয়েছে আলাদাই গুরুত্ব। এই মাঘী পূর্ণিমার দিন ভুল করেও তুলসী, আমলা, কলা ও পিপলের পাতা একবারেই ছিঁড়ে ফেলা উচিত নয়। কথিত আছে এই গাছগুলির মধ্যে ভগবান বিষ্ণুর অধিবাস। মনে করা হয় এই গাছের পাতা উপড়ে ফেললে শ্রীহরি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান। তাই অবশ্যই এই পাতাগুলো ছিঁড়ে ফেলবেন না এই মাঘী পূর্ণিমার দিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে মাঘ পূর্ণিমার দিন সকালে গঙ্গা স্নান করে অর্থ দান করা উচিত। এর পাশাপাশি মৃত পুরুষের কাছে প্রার্থনা করা জরুরি। ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে, লক্ষ্মীনারায়ণ তুষ্ট হন, ঘরে কখনো অর্থের অভাব ঘটে না। মাঘী পূর্ণিমা হলো একটি বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব। এই দিনে বুদ্ধদেব তার পরিনির্মাণের কথা ঘোষণা করেন। কথিত আছে যে বুদ্ধের এইরূপ সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ ভীষণ ভূমিকম্পন শুরু হয়। ভিক্ষুক সংঘ এর কারণে জানতে চাইলে বুদ্ধ বলেন তার পরিনির্মাণের জন্য সংকল্পর কারণে এইরূপ হয়েছে, অর্থাৎ তথাগতের জন্ম, মৃত্যু ও বুদ্ধত্ব লাভকালের জগৎ এমনিভাবে আলোড়িত হয়। বুদ্ধের পরিনির্মাণের কথা শুনে উপস্থিত ভিক্ষুরা বিষণ্ণ ও শোক বিভূত হলে বুদ্ধ তার বলেন মৃত্যু অবশ্যম্বে, এই জন্য দুঃখ করা অনুচিত। তোমরা সংকল্পবদ্ধ ও দৃঢ়চিত হয়ে ধর্মচর্চা করো, তবেই জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুর এই সংসারে উত্তীর্ণ হয়ে দুঃখকে জয় করতে পারবে। অর্থাৎ এই দিনটির তাৎপর্য হল আত্মশক্তির উন্নয়ন এবং সকল প্রকার ক্লেশ বিনাশপূর্বক কল্যাণময় নির্মাণের লাভের সমর্থ অর্জন। এই দিনটি আরও একটি শিক্ষা হলো মানুষ যদি আধ্যাত্মিক সাধনায় পূর্ণত লাভ করে তাহলে সে নিজের জীবন মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এই দিন প্রতিটি বিহারে বুদ্ধ পূজা, শিল গ্রহণ, ভিক্ষু সঙ্গ, পিণ্ডিদান, প্রদীপ পুজো, অনিত্য ভাবনা ও ধর্মীয় সভার আয়োজন করা হয়। দিনটি বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ। মাঘী পূর্ণিমার ব্রত কথাটি কি? পুরাণকালে কান্তিকা নগরীতে ধনেশ্বর নামে একজন গরিব ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না। ব্রাহ্মণের দিন কাটছিল খুবই দুঃখে। ভিক্ষা করে কোনো রকমের দিন গুজরান হচ্ছিল। এমনই একদিন ভিক্ষায় বের হলেন ব্রাহ্মণ। সে সময় নগরীর বাইরে কোনো এক জৌনিক ধনীর বাড়িতে তিনি ঢুকলেন ভিক্ষা করতে। কিন্তু সেখান থেকে ব্রাহ্মণকে খালি হাতে ফিরতে হলো, কারণ নিঃসন্তান ব্রাহ্মণকে ভিক্ষা দিতে চাননি বাড়ির মালিক। ব্রাহ্মণ ঘরে ফিরে কাঁদতে লাগলো আর তার স্ত্রীকে সবটা খুলে বলল। সব শুনে স্ত্রী রূপবতী
উপায় খুঁজতে লাগলো। তখন জনকও একজন এসে বলল, তোমরা মা কালীর পুজো করো এবং চন্দ্রিকা দেবীর আরাধনা করো, এতে তোমার সন্তান লাভ করতে পারবে। তাই শুনে ব্রাহ্মণ নাকি মাঘী পূর্ণিমায় এই পুজো করে এবং ব্রাহ্মণ দম্পতির সন্তান লাভ হয়েছিল। মাঘী পূর্ণিমা এবং ভগবান বিষ্ণুর আরাধনা কিভাবে করবেন? বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই তিথিটি অত্যন্ত পুণ্যদায়ক। চতুর্দশী থেকে তাদের অনেক অনবধান উপবাস শুরু হয় এবং পূর্ণিমার যজ্ঞ করে উপবাস ভঙ্গ করেন। এই তিথিতে সত্যনারায়ণের পুজোর প্রচলন রয়েছে। এছাড়াও ফুল, ফল, দুবরা, পান, সুপারি, নৈবেদ্য, দীপ, ধূপ সহকারে বিষ্ণুর আরাধনা করলে সংসারে শান্তি বিরাজ করবে। অবশ্যই এই দিনটিতে হিন্দু ধর্মের পুণ্য স্নানের জন্য বিখ্যাত। অনেকেই প্রয়াগ, কাশী, গঙ্গা বা নিকটবর্তী জলাশয়ে স্নান করে তর্পণ করেন বিধিমতে। এই তীর্থ ভ্রমণের পক্ষে প্রশস্ত। এই মাঘী পূর্ণিমার শুভ সংযোগে সঙ্গমের জলে স্নান করলে ব্যক্তি রোগ মুক্ত হয় এবং পুণ্য ফল লাভ করে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।